পদকর্তা আমাদের দৃষ্টিকোণ বলছেন এখনো সময় আছে, এখনো সময় আছে। মনকে সজাগ করে বল, মন তুমি কৃষ্ণ নামে রতি হও। যারে দুর্দিনের দিন পাওয়া যায়, যাদের নিদানকালে পাওয়া যায়, তার কথা স্মরণ করো। এই জগতে আপনে বলতে গোবিন্দ ছাড়া আর ববে কেহ নাই। ভাই বলো বান্ধব বলো কেউর কারণ নয়, দু চার দিনের পথের দেখা পথের পরিচয়। স্ত্রী পুত্র যতনি পেলেছ সকলই নিমেরি তিতা। বাবা গো একদিন তুমি বিছানায় পড়ে থাকবে, সবাই অপেক্ষা করবে তোমার জ্বালানোর জন্য সীতা। জীবন সন্ধ্যা বেলায় যেদিন আমারও নিদান সময় আসিবে, এই সাধু সঙ্গ যেন আমার নিদান কালের সম্বল হয় গো মা। আমরা ইন্টির অধীন, কানে শ্রবণ করতে একদিন পারবো না, দৃষ্টিতে একদিন দর্শন করতে পারবো না, কিন্তু যদি আজকের সাধু সঙ্গের কারণে, যেদিন সাধু সঙ্গের কারণে আমারও একদিন শ্রবণ হবে, আমারও একদিন স্মৃতিতে স্মরণ হবে। আমি গিয়েছিলাম ওই অঙ্গনে, গোপাল দেবনাথ পাঠ করেছিলেন। কিঞ্চিত ক্রমে কোনোভাবে একবার বদনে হরি বলেছিলাম। এই হরি বলাটা আপনার জীবনের শেষকালের পুঁজি হবে। তাই বদনে যত পারি বাজে কথায় মত্ত না থেকে সব সময়ে ভগবানের নাম রসাস্বাদন করার চেষ্টা করব। সরিজন ভোগরাগ লেগে গিয়েছে, আমি আর বিলম্ব করব না। ভগবত ভক্তগণ অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, সকলেই প্রসাদ পাবেন। আপনাদের শ্রীপাদ পদে আমার এই মিনতি, আমরা সকলেই যেন শ্রীমদ্ ভগবত গীতাতে মতি রাখি। ভাগবতী একতার সাধন আমরা এতক্ষণ করলাম। আমরা শ্রীমদ্ ভগবত গীতাতে চলে যাই, 2-4টা শ্লোক পাঠ করে আমরা বিদায়ের লগ্নে চলে যাই। যদি কখনো ভুলভ্রান্তি আমাদের বগুড়া শুরু হইব না, প্রথম আইসি তো জেলার সিদ্ধান্ত। বাহ্যিক কথার মধ্যেই জীবনে তো প্রথম এসেছি, আপনাদের গ্রামে ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন। সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভ্যমাত্র সাধুর সঙ্গে শিরবি সচ্চিত। কোনো পাপাচারী ব্যক্তি, কোনো জন্মান্তরের পাপী যদি শ্রীমার সঙ্গনে উচ্চস্বরে হরিধ্বনি করে, তাহার সকল পাপ মোচন হয়ে বৈকুণ্ঠগামী হয়ে। কিবা বিপ্র মচি পুত্র শ্রুতি হয় যদি কৃষ্ণ ভজে, মচি পুত্র শ্রুতি হয় যদি কৃষ্ণ তেজে। মহাপ্রভু জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণকালীন, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে সকল জীবকে উদ্ধার করার জন্য সিদ্ধান্ত নিলেন। সুধীজন, শ্রীমদ্ ভগবত গীতা কেন এই গীতার কথা বলা হয়েছে? এই গীতার এত গুণ, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। আমাদের ভগবান কয়জন বাবা? ভগবান কয়জন? হরে কৃষ্ণ, ভগবান কয়জন? একজন। তাহলে কালী, দুর্গা, সরস্বতী, বিশ্বরী তারা কে? দেবতা না ভগবান? সব দেবতা। অর্থাৎ ভগবান এক, আমরা সকলই অদ্বিতীয়। এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। কুরুক্ষেত্র রণাঙ্গনের যুদ্ধ যখন হয়েছিল, ধৃতরাষ্ট্র জানতে চাইলেন
এই যুদ্ধের পরিণাম কি হবে। আমরা সবাই তো আগের কথা জানতে চাই, পেছনের কথা কেউ জানতে চাই। ব্যবসায় গেলে লাভ হবে না লস হলে, লাভ হলে সবাই ব্যবসা করবে তাদের, তাই তো। এই যুদ্ধের পরিণাম কি হবে, এই যুদ্ধের পরিণাম জানতে চাইলেন। তিনি বললেন এই যুদ্ধে পরিণাম জানতে হলে সবচেয়ে বড় জ্যোতিষী হলেন কৃপাচার্য। কৃপাচার্য জানতে বললেন যে যুদ্ধের পরিণাম জানতে হলে সর্ববিদ্যায় বেদব্যাস, বৈরাগ্যে শুকদেব, বিরুদ্ধে কর্ণ অর্জুন, দানে দদিচি, ত্যাগে হরিশ্চন্দ্র, ভক্তিতে নারদ, প্রহ্লাদ, উদ্ধব, অম্বরীশ। এই সর্ববিদ্যায় যিনি হচ্ছেন বেদব্যাস, ইনি জন্মলগ্ন থেকেই সন্ন্যাসী চলে গেলেন। তাই ওনার মাধ্যম থেকে জানতে পারবেন যে যুদ্ধের পরিণাম কি হবে। বেদব্যাস বলতে চাইলে এই যুদ্ধে তোমার পুত্র পরিজন, তোমার বংশের কেউ বেঁচে থাকবেন না, শুধু তোমার ভাইয়ের পুত্র পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডবের উলুর্ধ্বনি দেন হরিবল, জয় জয় জয়।